কিয়ামতের ময়দানে জনগণের ট্যাক্স, জনগণের পয়সায়, জনগণ থেকে সুযোগ সুবিধা নিয়ে বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়ন, জনগণের প্রতি দুর্ব্যবহার, দুরাচার যারা করেছেন, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর আদালতে গাদ্দার হবে। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, ভালোবাসার নবী বলেছেন, লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন, কিয়ামতের ময়দানে প্রত্যেক গাদ্দারের পাছার মধ্যে একটা পতাকা লাগাই দেওয়া হবে। তবে সব গাদ্দারের পতাকা একরকম হবে না, একটু ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট ধরনের হবে, বড় ছোট হবে। লোকেরা, নবীজি বলেছেন, লোকেরা দূর থেকে দেখবার বলবে, হাজা গাদ্দারুন ফুলানুন, হাজা গাদ্দারুন ফুলানুন, এই হলো অমুক জায়গার গাদ্দার, এই হলো অমুক জেলার গাদ্দার, এই হলো অমুক উপজেলার গাদ্দার। জনগণের ট্যাক্সে, জনগণের পয়সায় চাকরি করেছে, জনগণের বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বুট জুতার পাড়া দিয়েছে, বিশেষ দলীয় ক্যাডার হয়ে, বিশেষ দলীয় চামচা হয়ে, বিশেষ দলীয় বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আর সাধারণ কমন পিপুল, জেনারেল পিপুল, সাধারণ মানুষগুলোর অধিকার খর্ব করে নির্যাতনা নিষ্পেষণে রেখেছে। এগুলি সব হলো গাদ্দার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইহসান করার জন্য বলেছেন, প্রত্যেকটা মানুষের উপরে ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কাতাবা, লিখে দিয়েছেন, অবধারিত করেছেন, বিধান করে দিয়েছেন ইহসান করা। আরে ভাই, মানুষ তো দূরের কথা, একটা পশুর প্রতি পর্যন্ত ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, মদিনায় ছিলেন, এমতো অবস্থায় মদিনার একজন লোক রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে। আল্লাহর হাবিবের সুন্নত, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত, গরিব হোক যেই হোক, কেউ যদি রাসূলুল্লাহকে সৎ উদ্দেশ্যে দাওয়াত দিত, অসৎ উদ্দেশ্যে নয়, নবীজি তার দাওয়াত গ্রহণ করতেন। আল্লাহর নবী ওই লোকটার বাড়িতে গেলেন, ওই মদিনাবাসীর বাড়িতে রাসূলুল্লাহ দাওয়াত খেতে গেলেন। এবার নবীজির সামনে খাবার দেওয়া হলো, আল্লাহর হাবিবের সামনে সোফরা দেওয়া হলো, খাবার দেওয়া হলো। নবীজি খাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ ফাদ্দাল ফাদ্দাল, ইয়া রাসূলুল্লাহ বিইসমিহি তাআলা, আল্লাহর নামে শুরু করুন ইয়া রাসূলুল্লাহ। নবীজির খাবার, নবীজির হাত মোবারক, নবীজির দস্ত মোবারক ওই হাতের খাবার মধ্যে ঢুকতেছে না। রাসূলুল্লাহ তার এই দস্ত মোবারক, হাত মোবারক যেহেতু খাবারের মধ্যে ঢোকাচ্ছেন না, কোন সাহাবী সাহস করে খাবার খাচ্ছেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা মদিনার বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কি অপরাধ, আপনাকে আমি দাওয়াত দিয়ে আনলাম, আপনি খেতে আসলেন, কিন্তু আপনি তো খাচ্ছেন না। আল্লাহর নবী বললেন, শোনো, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম, তখন ওই যে গাছের সাথে একটা উট বাঁধা, নীরব ভাষায় উট আমার দিকে তাকালো, কয়েকবার আমার দিকে তাকালো, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। ওই উট আমাকে কি বলতে চেয়েছে কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝেছি। উট আমার কাছে অভিযোগ করেছে, এই উট যতটুকু কষ্ট সহ্য করতে পারে, তার থেকে বেশি কষ্ট তুমি ওই উটটাকে দাও। এই উটটা যেই পরিমাণে কষ্ট দাও, ওই পরিমাণে তুমি তাকে খাবার দাও না। পরিশ্রম করাও বেশি, কিন্তু খাবার দাও কম। তুমি এই উটের প্রতি জুলুম করো। আমি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি তোমার ঘরে খাবো না। সাহাবী কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা
আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে, সবার উপরে ইহসান করা অবধারিত করে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি যখন জবাহ করবে, খবরদার, একটা প্রাণীকে তোমার প্রয়োজন, ছেলের আকিকা জবাহ করবে, মেয়ের বিবাহ জবাহ করবে, তুমি কোনো গরিব দুঃখীর জন্য কিছু জবাহ করবে, আল্লাহর নামে কোরবানি করবে, এই জবাহ করা তোমার জন্য হালাল। কিন্তু এই হালাল প্রাণীটাকেও একটা ধারালো অস্ত্র দিয়ে জবাহ করবে, যাতে ওই প্রাণীটা কষ্ট না পায়। আল্লাহু আকবার। দেখছেন রহমতের নবী কারে বলে? এই জন্য আসুন, সমাজে আদল, এহসান। দেখেন ইহসান কি জিনিস। আপনি বাসে যাচ্ছেন, আমি বাসে যাচ্ছি, আপনার পাশে হাতের মধ্যে শাখা পড়া, কপালে সিঁদুর নেওয়া একজন গর্ভবতী নারী দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন নারীটা কোন ধর্মের? বুঝতে পেরেছেন না? তার হাতের শাখা বলে দিচ্ছে, তার কপালের সিঁদুর বলে দিচ্ছে সে কোন ধর্মাবলম্বী। হিন্দু ধর্মাবলম্বী। আপনি একজন মুসলিম, আপনি বসে আছেন, সিটটা পুরুষের সিট, আপনি বসে আছেন, পাশে একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে। দেখেন ইসলাম কাকে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কাকে বলে, আল্লাহর বিধান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান কি জিনিস দেখেন ইসলাম বলছে। এখানে ইহসান হলো তুমি শাখার দিকে তাকিও না, সিঁদুরের দিকে তাকিও না, ওই মহিলাটা গর্ভবতী মা, ওই দিকে তাকাও। তুমি সিটটা ছেড়ে উঠে দাঁড়াও, ওই গর্ভবতী মাকে ওই সিটে বসতে দাও। এটার নাম কি? আর কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই ইহসান যারা করে, সদাচরণ, ভালো আচরণ ইত্যাদি, ওই যে আগেই বলেছি, এগুলো হলো রিলিজিয়াস টার্মোলজি, ধর্মীয় পরিভাষা। এক দুই শব্দে আপনি এর ব্যাখ্যা করতে পারবেন না। আদল, ইহসান, ইনসাফ, এগুলি হচ্ছে ধর্মীয় পরিভাষা। বলুন এগুলি কি? বলুন সবাই বলুন, এগুলি ধর্মীয় পরিভাষা। সুতরাং ইহসান করা, সৃষ্টির প্রতি ইহসান করা, মানুষের প্রতি ইহসান করা। আপনি যাচ্ছেন ঢাকায়, সান্তাহার যাওয়ার আগেই দেখলেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রোডের পাশে 10টা লোক পড়ে আছে, কাতরাচ্ছে। ইসলাম কি বলে? আপনি গিয়ে একটা লোককেও জিজ্ঞেস করবেন, এই মিয়া তুমি কি হিন্দু না মুসলমান, আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি না জাসদ, তরিকত না তবলিগ, জামাত না হেফাজত, এগুলো জিজ্ঞেস করবেন না, জায়েজ নয়। বলুন এগুলি জিজ্ঞেস করবেন না, জায়েজ নয়। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে মানুষ, কোরআনের ভাষায় ইবনুস সাবিল, যেহেতু রাস্তায় পড়ে আছে, ইবনুস সাবিল বলতে পারি না, ওস্তাদেরা বলতে পারি না আমি, ইবনুস সাবিল রাস্তার পাশে পড়ে আছে। এখানে ধর্মের পরিচয় দিও না, দলের পরিচয় দিও না। রক্তক্ষরণ হচ্ছে, ইজি বাইক ভাড়া করো, অ্যাম্বুলেন্স ভাড়া করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। খবরদার একবারও তার ধর্মীয় পরিচয়, জাতের পরিচয়, দলের পরিচয় জানতে চেয়েও না। ইসলাম বলেছে তার সব থেকে বড় পরিচয় সে মানুষ। সব থেকে বড় পরিচয় কি? সে মানুষ। তুমি ইবনুস সাবিল হিসাবে যাকাতের 8টা খাত, আমি মোল্লা মৌলবী মুন্সি পীরজাদা পীর সাহেব ফতোয়া দিলি আমার ফতোয়ায় ওলট পালট হবে না। ফতোয়া তো আল্লাহ দিয়েছেন, ফতোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। যাকাতের খাত হলো 8টা। কয়টা খাত? তার মধ্যে ইবনুস সাবিল একটা আছে না নাই? ইবনুস সাবিল আছে। এবার আপনি হাসপাতালে নিয়ে আসলেন, হাসপাতালের ডাক্তার বলল এই রোগী যদি বাঁচাতে চাও দ্রুত 10 ব্যাগ রক্তের ব্যবস্থা করো, এই ইনজেকশনের ব্যবস্থা করো, 2, 4, 5, 10 হাজার টাকা। আপনি টাকার দিকে তাকালেন না, আপনি লোকটাকে বাঁচতে সাহায্য করলেন। কোরআন শরীফ আপনাকে একটা শুভ সংবাদ দিল, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা
আহইয়ান নাসা জামিয়া। শোনো, রাস্তার পাশে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, জীবন সংকটাপন্ন হয়েছিল, মানবতার জীবন যাপন করছিল একটা মানুষ। তার ধর্মের পরিচয়, তার দলের পরিচয়, তার গায়ের বর্ণের পরিচয় তুমি দেখোনি, মানুষ পরিচয় তুমি তাকে হাসপাতালে এনেছো, বাঁচার জীবন বাঁচতে সাহায্য করেছো। কোরআন শরীফে আরশের মালিক, জমিনের মালিক, সৃষ্টির মালিক আল্লাহ তাআলা বলেছেন, তুমি যে একটা লোকের জীবন বাঁচতে সাহায্য করেছো, গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় ওই সওয়াব উঠাই দিবে। আল্লাহ তাআলা তোমাকে এই সওয়াবটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলেন। তাহলে ইসলামের মধ্যে খারাপ কথা আছে নাকি? আমার দেশে বুঝি না, এদেশে মুসলমান বেশি, তারপরেও ইসলামের বিধান, কোরআনের আইনের কথা বললেই কিছু লোকের গায়ের মধ্যে ফসকা পড়ে যায়। আমার প্রশ্ন হলো, কালমার্স, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, শেক্সপিয়ার, বার্টন রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, প্রত্যেকের প্রতি মানুষ হিসাবে শ্রদ্ধা নিয়ে বলি, তাদের বিধান যদি সমাজে চলতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ কেন অযোগ্য হলেন, কেন তিনি অসল হলেন, তার বিধান এ সমাজে চলতে পারবে না। এইটা শুনলেই কিছু মুসলমানের বাচ্চা, কিছু কুলাঙ্গার ফস করে সাপের মতো ফানা তুলে ওঠে আর বলে এটা মৌলবাদ। দুনিয়া তাদেরটা যদি চলতে পারে তো আল্লাহর বিধানটা চলতে পারে না। আপনি পুকুর ঘাটে আছেন, আপনাদের অঞ্চলে পুকুর টুকুর আছে তো নাকি? পুকুর ঘাটে আছেন, আপনার চাচি আম্মা, দাদি আম্মা, অথবা আপনার বড় একটা বয়স্ক বোন, তিনি এসেছেন পুকুর ঘাটে একটা কলস নিয়ে, বালতি নিয়ে। আপনি পুকুরের ঘাটে আরাম আয়েশ করে গোসল করছেন, অথবা কাপড় চোপড় ধুচ্ছেন বা দুষ্টুমি করছেন, অহেতুক অপ্রয়োজনে সময় কাটাচ্ছেন। ওই যে একজন মুরব্বী এসেছেন, তার হাত থেকে কলসটা নিয়ে একটু পানি ভরে এই বয়স্ক লোকটার হাতে দিলেন, যান নিয়ে যান, পারবেন না আমি বাসা পর্যন্ত পৌঁছে দেব। এর নাম হলো এহসান। এর নাম কি? এহসান। একটু বাথরুমে যাবে, একটা বয়স্ক লোক সহ্য করতে পারতেছে না, বার্ধক্যজনিত কারণ, আল্লাহ না করুন তিনি কাপড় চোপড় নষ্ট করে ফেলবেন, তার হাজত, তার ন্যাচারাল কল, তার প্রকৃতির জরুরত খুব বেশি। আপনি ইয়াং মানুষ, চিন্তা করলেন আরো 3 মিনিট পরে, 5 মিনিট পরে বাথরুমে গেলেও আমার অসুবিধা হবে না। চাচা, আপনি বয়স্ক মানুষ, আসেন না বাবা, একটু সামনে আসেন বাবা, আপনি যান, আমি আপনার পরে যাই। এই যে কাজটা করলেন, এর নাম ইহসান। বলেন এর নাম কি? ইসলাম কি সুন্দর, আল্লাহু আকবার। মানুষের প্রতি, একটা পশু জানোয়ারের প্রতি, একটা গর্তের পিপিলিকার প্রতি পর্যন্ত ইসলাম ইহসান করতে বলেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল করা, সুবিচার, ন্যায় বিচার। আজকে আমাদের আদালতগুলো তো ন্যায় বিচার পাওয়া যায় না, ন্যায় বিচার পাওয়া যায় না। কামরুল ইসলাম সাঈদ বলছে না, রাষ্ট্রের চাকরি করে বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের বুকের উপরে যারা বুট জুতার পাড়া দেয়, জনগণের কণ্ঠ যারা চেপে বসে, কিয়ামতের ময়দানে এই কর্মদান। হাদিসের পরিভাষা আবার যে জোরে কইেন না, তাহলে কিছু লোক চিন্তা করবে এই বুঝছি এই হুজুরের অসৎ উদ্দেশ্য। হাদিসের পরিভাষা, কিয়ামতের ময়দানে জনগণের ট্যাক্স, জনগণের পয়সায়, জনগণ থেকে সুযোগ সুবিধা নিয়ে বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়ন, জনগণের প্রতি দুর্ব্যবহার, দুরাচার যারা করেছেন, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর আদালতে গাদ্দার হবে। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, ভালোবাসার নবী বলেছেন, লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন। কিয়ামতের ময়দানে প্রত্যেক গাদ্দারের পাছার মধ্যে একটা পতাকা লাগাই দেওয়া হবে। তবে সব গাদ্দারের পতাকা একরকম হবে না।
একটু ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট ধরনের হবে, বড় ছোট হবে। লোকেরা, নবীজি বলেছেন, লোকেরা দূর থেকে দেখবার বলবে হাজা গাদ্দারুন ফুলানুন, হাজা গাদ্দারুন ফুলানুন, এই হলো অমুক জায়গার গাদ্দার, এই হলো অমুক জেলার গাদ্দার, এই হলো অমুক উপজেলার গাদ্দার। জনগণের ট্যাক্সে, জনগণের পয়সায় চাকরি করেছে, জনগণের বুকের উপরে পাথর চাপা দিয়েছে, জুতার পাড়া দিয়েছে, বিশেষ দলীয় ক্যাডার হয়ে, বিশেষ দলীয় চামচা হয়ে বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আর সাধারণ কমন পিপল, জেনারেল পিপল, সাধারণ মানুষগুলোর অধিকার খর্ব করে নির্যাতনা নিষ্পেষণে রেখেছে। এগুলি সব হলো গাদ্দার। নবীজির একজন সাহাবী, নবীজির একজন সাহাবী মদিনায় যখন রাষ্ট্র কায়েম হলো, শুনতেছেন আপনারা আমার কথা? মদিনায় যখন রাষ্ট্র কায়েম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে একজন প্রিয় সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই রাষ্ট্রের চাকরিটা দেন, এই পদ, এই চাকরিটা আমারে দেন। এখন মনে করেন এক হুজুর দেশের প্রেসিডেন্ট হয়েছে, আমি তো গিয়েই বলবো, ভাই আমি তো অমুক পীরজাদা পীর সাহেব, জানেন তো আমার সাফার অনেক জোর, আপনি আমার অমুক এলাকার ডিসি, অমুক বিভাগের আমাকে কমিশনার বানিয়ে দেন। এরকম তো বলবো, এটা মানুষের একটা হিউম্যান হ্যাবিট। সাহাবী দৌড়ায় গেছে রাসূলুল্লাহর কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রের এই পদটা আমাকে দেন। ফাদারাবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন। রহমতের নবী উঠে দাঁড়ালেন, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেল। রহমতের নবী উদ্দেশ্য, জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে উঠলেন। আল্লাহর হাবিব প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, রাসূলুল্লাহ তার উপরে সানা পড়লেন। এরপর নবীজি বললেন, আমি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছি, লোকজন আমার কাছে এসে চাকরি চাচ্ছে, রাষ্ট্রের চাকরি। ইন্নাহা লা আমানাতুন, এটা হলো একটা আমানত, শুধু চাকরি না, এটা একটা আমানত। কিয়ামতের ময়দানে এই আমানত সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যার তার হাতে আমি যাকে তাকে আমি চাকরি দিতে পারি না। আপনারা সবাই জানেন একটা কথা, কিন্তু আমরা বললি আমাদের দোষ। রাসূলুল্লাহ মদিনায় যখন শাসনভার গ্রহণ করলেন, রাসূলুল্লাহর সব থেকে প্রিয় কে ছিলেন বলুন তো? এই পৃথিবীতে একজন নারী রাসূলুল্লাহর প্রিয় ছিলেন, সেই নারী ইন্তেকালের পরে সেই নারীর কন্যা, অর্থাৎ পৃথিবীতে রাসূলুল্লাহর সব থেকে প্রিয় নারী ছিলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ছিলেন রাসূলুল্লাহর সব থেকে প্রিয়জনেদের একজন। তার কারণ হলো সুসময় বন্ধু অনেকেই হয়, সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। নবীজির দুঃসময় দুর্দিনে নবীজির বন্ধু ছিলেন, ইসলামের বন্ধু ছিলেন, আল্লাহর হাবিবকে বিট দিয়ে আগলে ধরে যিনি রেখেছিলেন মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহর কনজুগাল লাইফের পার্টনার মা খাদিজা বিনতে খুয়াইলিদ। এই জন্য মায়ের কবরে আমি কতবার গিয়েছি বলতে পারবো না, কত শতবার গিয়েছি। আমার এই 25 বছরের সৌদি আরবের যাওয়ার জীবনে আমি অসংখ্যবার মায়ের কবরের কাছে দাঁড়িয়েছি। যতবার দাঁড়িয়েছি আমার মাকে ভক্তি করে একটা সালাম দিয়েছি। আমার হৃদয়ের ভিতরে আবেগ আপ্লুত হয়েছে। এই জায়গায় শুয়ে আছে ওই নারী, যে নারী তার টাকা পয়সা, অর্থ বৃত্ত, তার মান সম্মান, ইজ্জত, সম্ভ্রম সব কিছু রাসূলুল্লাহর জন্য ফেদা করে দিয়েছিল। এই আম্মা ইন্তেকালের পরে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু এই মায়ের রুহানি আওলাদ হিসেবে কিয়ামতের ময়দানে এই মায়ের সাথে আমাদেরকে ওঠার তৌফিক দান করি। আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা, যাদের সাথে তোমার ভালোবাসা, যাদের জন্য তোমার ভালোবাসা, তোমার হৃদয় যাদের জন্য কাঁদে, কিয়ামতের ময়দানে তো তুমি তাদের সাথে উঠবা। কতজন লোক বে আল্লাহওয়ালাদের সাথে, আর কিছু লোক উঠবে সল্টু মিয়া বল্টু মিয়ার সাথে। এই জন্য ভালোবাসার জুড়ি লাগাবা, ভালো মানুষের সাথে লাগাবা। মা খাদিজার ইন্তেকালের পর
নবীজি দুনিয়াতে যাদেরকে ভালোবাসতেন তার মধ্যে অন্যতম একজন হলেন ফাতেমাতুজ জোহরা। পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নারীকে নবী কত ভালোবাসতেন। রাসূলুল্লাহ কোথাও গেলে সবার শেষে এই নারীর সাথে দেখা করতেন। আবার যখন বিদেশ থেকে অভিযান থেকে কোনো বহির্দেশ থেকে দূরদেশ থেকে দূরের জায়গা থেকে নবীজি আসতেন, এই নারীর সাথে প্রথম দেখা করতেন। একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। রাসূলুল্লাহ হলো তার বাবা, আর এই নারী হলো নবীজির সব থেকে প্রিয়দের একজন। নবীজি মদিনায় ইসলামী স্টেট কায়েম করেছে। বিশেষ করে জেনারেল শিক্ষিত যারা আছেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, পলিটিক্যাল বিভিন্ন পার্টির ভিতরে যারা ইনভলভ, তাদেরকে বলি আল্লাহর রাস্তায় কথা ভালো করে শোনেন, বিবেক দিয়ে শুনবেন, বিবেক দিয়ে শুনুন, বিবেকের কাম দিয়ে শুনুন। রাসূলুল্লাহ মদিনায় রাষ্ট্র কায়েম করেছেন। সেই রাষ্ট্রে নবীজি প্রথম প্রেসিডেন্ট, প্রথম পরিচালক। নবীজির কাছে সব থেকে ভালোবাসার ওই নারী নাম কি? ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আব্বাজান আমি তো একটা আবদার নিয়ে আসছি, দরখাস্ত। কি দরখাস্ত মা? আব্বাজান এই আমি যে প্রতিদিন খেজুরের ছোবড়া দিয়ে পাকানো দড়ি, সেই দড়ি বালতিতে বেঁধে কুয়ায় ফেলি, কুয়া থেকে পানি তুলি। খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি, আমি পানি তুলতে গেলে 2-4 বালতি পানি তুললেই আমার হাত রক্তাক্ত হয়ে যায়, লাল হয়ে যায়। বাবা আমি যে রুটি বানাবো, সেই যুগে তো আর আটা পাওয়া যেত না। আমি যে রুটি বানাবো, গম পিষে যখন আটা বানাবো, খামি তৈরি করব, রুটি বানাবো, জাতা দিয়ে ভারী পাথর দিয়ে এই রুটি বানানোর জন্য আটা যখন তৈরি করি আমার হাত লাল হয়ে যায়, কষ্ট হয়। বাবা আমি আপনার কাছে আসছি, আমার একটা চাকরানি ব্যবস্থা করে দেন, একটা কাজের বুয়া, একটা ঘরে একটা মহিলার ব্যবস্থা আমাকে করে দেন, যে আমার এই সংসারের কাজগুলি করবে। তখন আমি প্রত্যেক সলাতের পরে সময় নিয়ে একটু তাসবিহ তাহলিল করব, আমার রবের নাম প্রাণ ভরে জপব, আমি কিছু মাসনুন দোয়া পড়ব। ইয়া আব্বা আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। দেখেন এত ভালোবাসার মেয়ে, মদিনার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, খানা মলিন হয়ে গেল মুখখানা। আল্লাহ নবী অনেক কষ্টে বললেন, মা তুমি আমার কাছে যা চেয়েছো তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছি, এখন পর্যন্ত এতিম অনাথ বিধবার ঘরে আমি খাবার পৌঁছাতে পারি নাই। বিশ্বনবী মদিনার অলিগলি দিয়ে হাঁটে, এই বিধবা নারীরা কারা আছো, খাবার নাই আমাকে বলো। এই এতিম সন্তানেরা বলো, কার বাবা ঋণ রেখে মারা গিয়েছে, অসহায় সন্তানেরা ঋণ আদায় করতে পারছো না, আমি বিশ্বনবী সেই ঋণের বোঝা আমার কাঁধে উঠায় না। মদিনার তিনি প্রেসিডেন্ট, অলিগলি ঘুরছেন। এত ভালোবাসার মেয়ে, সেই মেয়েটাকে বাড়তি ফ্যাসিলিটি দেওয়ার জন্য, বাড়তি নাগরিক সুবিধা দেওয়ার জন্য, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতির জন্য নবীজি একবারও তার কন্যাকে বলেন নাই, মা আমি তোমাকে দিচ্ছি, আমি তোমাকে এই কাজটা করে দিচ্ছি, এই জিনিসটা দিচ্ছি। নবীজি তাকে দেন নাই, বরং তিনি রাগ করে চলে যাচ্ছিলেন। এত ভালোবাসার বাবা, সেই বাবার কাছে চাইছি একটা চাকরানি, বাবা তা দিলেন না, মনটা খারাপ করে চলে যাচ্ছিলেন। নবীজি তাকে কিছু তাসবিহ তাহলিলের কথা শিক্ষা দিলেন। আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ আজকে ইমাম সাহেবদের, খতিব মহোদয়দের এই ওয়াজে প্রাণ খুলে কিছু কথা আপনাদের সামনে বলতে পারলাম। উমাইয়া যেরকম সাইয়েদনা বেলালের বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রেখেছিল, তিনি যেন আল্লাহর ওয়াহাদানিয়াতের স্বীকৃতি দিতে না পারে, পাথর চাপা দেওয়ার পরেও সাইয়েদনা বেলালের হাত বন্ধ করে রাখতে পারেননি। তিনি আকাশের দিকে আহাদ আহাদ বলেছিলেন। কথা ঠিক কিনা বলুন? আজকে ইমাম এবং খতিব মহোদয়দের এই যে মাহফিল, সে মাহফিলে আলহামদুলিল্লাহ প্রাণ খুলে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দিলেন। ভবিষ্যতে এই মাহফিল তারা করুক, তাকে আমরা চাই না? একটা বিষয় খেয়াল করছেন কিনা, তারা শুধু
ওয়াজ করায় না, তারা শুধু নামাজ পড়ায় না, সমাজেরও কিছু কাজ করে। মাশাআল্লাহ, আজকে অসহায় দুস্থদেরকে আমাদের এক ভাই বা চার ভাই বা কয়েকজন মিলে 4টা সেলাই মেশিন দিয়েছেন। এই যে মানুষকে স্বাবলম্বী করার কাজ, এটা দারুণ একটা সওয়াবের কাজ, মানুষের কল্যাণময় কাজে ওনারা যেন কিছু ভূমিকা রাখতে পারেন। আমার বয়ান চলতে থাকবে, মাঝখানে 10-20 জন আপনার ভাই তুলবেন এই ইমাম সাহেবদের এই যে ভালো কাজ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে আল্লাহ তাআলা পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে বলেছেন। আমাদের বয়ান চলতে থাকবে, বয়ান চলতে থাকবে, মাঝে কিছু ভলান্টিয়ার ভাই, স্বেচ্ছাসেবক ভাই আপনাদের কাছে যাবে ব্যাগ নিয়ে। আপনারা প্রত্যেকে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ তাদের যে সমিতি, তারা শুধু ওয়াজ মাহফিল দেয় না, নানান ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার, জনকল্যাণ, সমাজ কল্যাণ, মানব কল্যাণের কিছু কাজেও তারা ভূমিকা রাখেন। এই ভালো কাজে, নেকির কাজে, এই সওয়াবের কাজে আপনি অংশগ্রহণ করবেন। আমাদের বয়ান চলতে থাকবে, মাঝখানে ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ নিয়ে কে গিয়েছে ভাইরা? গিয়েছে? জি জি, আপনারা সবাই। আকাশের থেকে বৃষ্টির পানি কি কলস কলস পড়ে না ফোঁটায় ফোঁটায় পড়ে? বলেন আপনারা, ফোঁটায় ফোঁটায় পড়ে, কিন্তু সেই পানিটা রহমতের পানি এক জায়গা করলে অনেক হয়ে যায়। আপনারা প্রত্যেকে যদি এরকম ভালোবাসা, আন্তরিক ভালোবাসা নিয়ে এই ইমাম মুয়াজ্জিন, এই খতিব, তাদের যে কল্যাণ, যেই সোসাইটি আছে সেখানে যদি আপনারা দেন, ইনশাআল্লাহ এইটা ভালো কাজে তারা কল্যাণের কাজে লাগাবে। তাহলে আমি যে কথা বলছিলাম, কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে আদল করার জন্য, সুবিচার করার জন্য, ইহসান করার জন্য, মানুষের প্রতি সদয় সদাচরণ করার জন্য, সৃষ্টির প্রতি সদয় সদাচরণ করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়া ইতাইদিল কুরবা, এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন নিকটতম আত্মীয়দের হক আদায় করার জন্য। এই দুনিয়াতে যারা আপন আত্মীয়দের হক যারা নষ্ট করবেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে আপন রক্তের সম্পর্কগুলো, আপন রক্তের সম্পর্কগুলো আল্লাহর আরশের সঙ্গে ঝুলানো থাকে। কোন মানুষ যখন নিজের আপনজনদের সাথে সম্পর্ক যখন ছিন্ন করে, ও রক্তের সম্পর্ক কোন মানুষ যখন ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে ওই লোকটার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, 3টা কাজ হলো উত্তম কাজ, 3টা কাজ হলো দামি কাজ, 3টা চরিত্র যার মধ্যে আছে এই লোকটা দুনিয়ায় ভালো উত্তম মানুষ। আর 3টা চরিত্র যার মধ্যে আছে ওই লোকটার আমল কিয়ামতের ময়দানে অনেক ভারী হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তাসিল মান কাতাআক ওয়া তু'তি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। হে আমার উম্মত, তুমি যদি 3টা কাজ করতে পারো, দুনিয়ায় তুমি উত্তম চরিত্রে, আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামা যখন মিজানের পাল্লায় দিয়ে দেওয়া হবে, ওইটা সব থেকে ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। 3 কাজ। প্রথম হলো তাসিল মান কাতাআক, তোমার সাথে রক্তের যে সম্পর্কের আত্মীয়গুলি, তোমার সাথে যে নিকটতম সম্পর্কের আত্মীয়গুলি সম্পর্ক ছিন্ন করেছে, তোমার সাথে আত্মীয়তার বন্ধন তোমার সাথে ছিন্ন করেছে, অথবা আল্লাহ না করুন তুমি যদি কোনো রক্তের আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকো, তার জোড়া লাগাও, তা পুনঃ প্রতিষ্ঠা করো। অর্থাৎ আত্মীয়দের সাথে রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্কের লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো কবিরা গুনাহ। একমাত্র শরঈ কারণ ছাড়া, শরিয়াতের কারণ ছাড়া, স্পষ্ট শরিয়াতের কারণ ছাড়া
রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি যেই পীরের মুরিদ হন, ইসলামী যেই দলের লোক হন, তবলিগ জামাতে যত চিল্লা লাগান, কপালে 2.5 ইঞ্চি নামাজের দাগ যতই পড়ুক, আপনি আসলে একটা মুনাফিক, হিপোক্রেট। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওজুহাকুম, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কপাল ঝুঁকানোই ভালো কাজ না, আরো কিছু ভালো কাজ আছে। তার মধ্যে একটি উন্নত ভালো কাজ হলো রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, রেহেমের বন্ধন, নারীর বন্ধন। সে বন্ধনগুলো জোড়া দেওয়া। আমাদের দেশে অনেক নামাজি আছেন, অনেক তথাকথিত নামাজি দিনদার লোক আছেন, যাদের এই রক্তের রেহেমের সম্পর্কগুলো ভালো নয়। এবং এই ওয়াজ গ্রামে করলে তো মাশাআল্লাহ ওই হুজুরের দ্বিতীয়বার আর দাওয়াত নাই। যে হুজুর এই ওয়াজ করছে, ভবিষ্যতে আর এরকম হুজুর দাওয়াত দিও না। আমাদের দেশে দাওয়াত চায় সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত। 1 টাকা দেবেন, চুরির টাকা, বদমাশি টাকা, যা মাথায় বাড়ি দেওয়া টাকা, ব্যাংক ডাকাতি টাকা, প্রজেক্ট ডাকাতি টাকা, যাই হোক 1 টাকা দেবেন, 14 গোষ্ঠী বেহেশত। চিন্তা করে এই জায়গায় তো দেওয়া দরকার, এই হুজুরই তো দরকার। আর হক কথা বলবেন, আল হক মুররুন, তিতা লাগে, এইটা আর পাবলিকের ভালো লাগে না। এর জন্য আসুন বন্ধুরা আমার, 3টা কাজ রাসূলুল্লাহ বলেছেন। তাসিল মান কাতাআক, তোমার সাথে যদি কোনো রক্তের সম্পর্ক, ভাই বড় ধন, রক্তের বাঁধনে, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও ছিন্ন হয় সম্পদের কারণে, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও ছিন্ন হয় ঘরের নারীর কারণে, নানান কারণে এই রক্তের সম্পর্কগুলি, রেহেমের সম্পর্ক, নারীর সম্পর্ক, এই আত্মীয়তার বন্ধন, এই সম্পর্কগুলো নষ্ট হয়, ক্ষুণ্ণ হয় নানান কারণে। আসুন আমরা ভালো মানুষ হই, ভালো মানুষ হই। আমার কাছে অনেকে দোয়া চাইতে আসে, হুজুর পীর সাহেব, আপনি পীরজাদা, একটু দোয়া করেন। আমি কিন্তু ভাই প্রথমে একটা দোয়া করি, কেন যেন আমার জবান থেকে এটা বের হয়, আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাক, ভালো মানুষ বানাক। আমাদের সমাজে মানুষ আছে, প্রাণী মানুষ আছে, তবে ভালো মানুষের অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো মানুষ হতে হলে আপনার এই রক্তের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, আত্মীয়তার বন্ধন, এই বন্ধনগুলি আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে কেউ বঞ্চিত করেছে, আপনাকে কেউ বঞ্চিত করেছে, আপনি সুযোগ যদি আসে কোনোদিন, ওই লোকটা আপনার কাছে হাত পাতলে আপনি তাকে কিছু দেবেন। অতরফু আম্মান যালামাক, তোমাকে যে জুলুম করেছে, যদি কোনোদিন সুযোগ আসে, জুলুমের কড়ায় গন্ডা বদলা নেওয়ার সুযোগ যদি আসে, সেদিন তুমি জুলুমের কড়ায় গন্ডা বদলা নিও না, বরং সম্ভব হলে তুমি ক্ষমা করে দিও। যদি তুমি ক্ষমা করে দাও, বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই 3টা কাজ তোমার চরিত্রে যদি এসে যায়, তুমি পৃথিবীর ভালো মানুষ, তুমি দুনিয়ার ভালো মানুষ, কিয়ামতের ময়দানে তুমি ভালো মানুষ। আর এই হুসনে খুলক, তোমার উত্তম চরিত্রের কারণে তোমার আমলনামা, মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় যেদিন হলো, ফতে মক্কা, মক্কা বিজয় যেদিন হলো, রাসূলুল্লাহ কিন্তু পারতেন কড়ায় গন্ডা বদলা নেওয়ার জন্য। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে সেজদায় পড়েছিলেন। নবীজির ঘাড়ের উপরে যারা উটের নারী ভুঁড়ি চাপায় দিয়েছিল, আল্লাহ রসুলকে যারা হত্যা করার চেষ্টা করেছিল, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক বড় ভালো মানুষ, তার মতো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনোদিন হবে না। সেই মানুষটা একটা ইয়ামানি চাদর গায়ে দেওয়া ছিল, নতুন একটা ইয়ামানি চাদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। তিনি যখন কাবা ঘরের চত্বরে রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছিলেন, আল্লাহ নবীর পক্ষে কথা বলার কারণে ওই কাফের দুষ্ট দুরাচারীরা ওই নতুন ইয়ামানি চাদর দিয়া এমন ভাবে তার গলার মধ্যে ফাঁস লাগিয়েছিল, চাদরটা পেঁচাইয়া পেঁচাইয়া তার গলায় ফাঁসি দিয়েছিল। আবু বকর সিদ্দিকের মুখ দিয়া জিব্বা বের হয়ে গেছিল, চোখ দিয়া রক্ত উঠে গিয়েছিল, মুখটা ফুলে গিয়েছিল। তিনি আর অল্প হলেই মরে যেতেন। কারিবুল মাউত, কারিবুল মাউত, মৃত্যুর
মৃত্যুর দুয়ারে চলে গেছিলেন। নবীজি কাবা ঘরের চাবিটা চেয়েছিলেন উসমান ইবনে তলহার কাছে। আল্লাহ নবীর সাথে দুর্ব্যবহার করেছিল, রাসূলুল্লাহর গায়ে পাথর মেরেছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে দুর্ব্যবহার করেছে। নবীজি অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আজকে গোটা মক্কা নবীজির পায়ের নিচে, আল্লাহর হাবিবের পায়ের নিচে। আজকে যদি রাসূলুল্লাহ বলে ধর, শুধু যদি বলে ধর, রক্তের বন্যা বয়ে যাবে। রাসূলুল্লাহ যদি বলে মার মার, কত হাজার হাজার লাশ মক্কার আশেপাশে পড়ে যাবে। আমার নবী ধর বলেন নাই, মার বলেন নাই, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূলুল্লাহ ইস্তেগফার পড়তেছেন। এমন সময় মক্কার শাসক চলে আসলো, আবু সুফিয়ান চলে আসলো। আবু সুফিয়ান আসলো, এতিমের মতো দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ তার দিকে তাকাইলেন, রাসূল তার চোখের পানি সম্বরণ করলেন, কান্না থামালেন। আল্লাহ নবী বললেন, চাচা আপনি আমার কাছে কেমন আচরণ চান, কেমন ব্যবহার চান? আবু সুফিয়ান বলে, ও মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের বংশ, তুমি আমাদের রক্ত, আজকে তোমার কাছে ভালো ব্যবহার চাই। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, চাচা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কুয়ার মধ্যে গায়াবাতিল জুব্বে, অব্যবহৃত কুয়ার মধ্যে ফেলেছিল, থাপ্পড় দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে চোর বলে সাব্যস্ত করেছিল, গোলাম হিসাবে ঘোষণা দিয়েছিল। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে ওই বিদেশি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করলেন, গায়ে হাত তুললেন, গোলাম বানাইলেন, বিদেশি লোকজনের কাছে চিরজীবনের তরে কৃতদাস হিসাবে বিক্রি করে দিলেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ওই দেশের এক মন্ত্রীর ঘরে উঠালো। আল্লাহ তাআলা সম্মান দিলেন। এক মহিলার চক্রান্তে তিনি জেলখানায় ঢুকলেন, জেল খাটলেন অনেক বছর পর্যন্ত। এবার ভাগ্য তার দুয়ার খুলে দিল, আল্লাহ তার তকদির খুলে দিলেন। তিনি ওই দেশের বাদশার চোখে পড়লেন। তিনি খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী হলেন। তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তার কাজে খুশি হইয়া ওই দেশের বাদশা একটা ওসিয়াতনামা লিখলো, আমার শরীরটা ভালো নয়, আমার শরীরটা ভালো নয়, আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি, অথবা দীর্ঘমেয়াদী যদি বেড সিক, আমি অনেক দিনের জন্য বিছানায় যদি শুয়ে পড়ি, দীর্ঘদিন বিছানায় যদি অসুস্থ হয়ে পড়ি, আমার মন্ত্রী পরিষদের ভিতরে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ওই ইউসুফ হবে আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী। আমি দলিলে সই করে যাচ্ছি, ভবিষ্যৎ সম্রাট হবে ইউসুফ। তিনি অল্প দিনের ভিতরে মিশরের সম্রাট হয়ে গেলেন। যে ভাইরা তাকে হত্যা করার জন্য কষ্ট দিয়েছিল, গলায় ছুরি ধরেছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, থাপ্পড় দিয়া 5টা আঙ্গুল তার গালের ভিতরে বসায় দিয়েছিল, নির্দয় নিষ্ঠুরের মতো আচরণ করেছে, বিদেশিদের কাছে চরিত্র হনন করেছে, কৃতদাস বলে স্বীকার করেছে, অল্প পয়সায় বিক্রি করেছে। আজকে ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে একটু ভিক্ষা নেওয়ার জন্য, একটু খাদ্য সাহায্যের জন্য গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়ালে থেকে ভাইদেরকে বললেন, আপনারা কোন দেশ থেকে আসছেন? মিন আইনা আনতুম, কোন দেশ থেকে? তারা বলল, আমরা আসছি কেনান থেকে, আমরা একজন পয়গম্বরের সন্তান, কারিম ইবনুল কারিম, আমাদের বাবা হলো ইয়াকুব, তার বাবা হলো ইসহাক, তার বাবা হলো ইব্রাহিম। নবীর বংশ, নবীর সিলসিলা, নবীর আওলাদ। কয় ভাই? আমরা তো এই কয় ভাই। আর এক ভাই কই? এক ভাই বাড়ি, আর এক ভাইয়ের কথা গোপন কথা বলা যাবে না, ইজ্জত মানের ব্যাপার। যদিও নবীর সন্তান, ভাইটা ছিল চোর, ভাইয়ের ছিল স্বভাব খারাপ, ভাইয়ের ছিল হাতে দোষ, ভাইয়ের ছিল স্বভাবে দোষ, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে বলে ইউসুফ আলাইহিস সালামের কাছে বলে, এত কথা তো বলা যাবে না, ঘরের কথা পরে বলা যাবে না। আপনি বলেন, যদি ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের জায়গায় আপনি হতেন, অথবা এই এলাকার কোনো ডিসি, এসপি, কোনো ওসি সাহেব হতো, কোনো এই দেশের কোনো মন্ত্রী, মিনিস্টার যদি হতো,
তাহলে বলতো আমার রাষ্ট্রের কর্মচারীরা এই লোকগুলারে ঠ্যাং উপর দিকে দিয়ে বাঁধো, মাথা নিচের দিকে দিয়ে ঝুলাও, এমন রিমান্ডে নাও, 3 দিন এমন পিটাও, 1 সপ্তাহের মধ্যে বাপের নাম যেন ভুলে যায়। কত ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম এত কষ্টের ভিতরে চোখের পানি মুছে সম্বরণ করে পর্দাটা সরাই দিয়ে বলছিল, ভাই তোমরা যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বললা, কলিজায় লাগলো, আমি তোমাদের সেই ভাই ইউসুফ। আচ্ছা বলেন তো, পলানের জায়গা আছে? দৌড় মারার কায়দা আছে? চতুর্দিকে রাষ্ট্রের কর্মচারীরা আজকে একটা করে জবাই করা হবে, কল্লা কাটা হবে। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? কাউরে মারেন নাই, রিমান্ড দেন নাই, লাথি দেন নাই, চড় দেন নাই, থাপ্পড় দেন নাই, অসৌজন্যমূলক আচরণ করেন নাই, ন্যূনতম অভদ্র ব্যবহার করেন নাই। চোখের পানি মুছতে মুছতে বলেছিলেন, ভাই তোমরা আমার বড় ভাই, নবীর আওলাদ, আমার সাথে যে জুলুম করেছো আমি তোমাদের সাথে সেই জুলুম করব না, আমি আল্লাহর হস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান কাঁদে। মুহাম্মদ রাসূলুল্লাহর ওই কথাগুলো মনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, চাচা ইউসুফ আলাইহিস সালামের মতো আপনাকে আমি ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান কাঁদে, বলো চাচা আপনি একজন নেতা মানুষ, আপনার ঘরেই যারা যারা আশ্রয় নিয়েছে তাদেরকেও মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান কাঁদে, যায় না, এতিমের মতো দাঁড়িয়ে আছে। ও চাচা আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি মক্কার একজন সম্মানী মানুষ, আপনি একজন লিডার, যত মানুষকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন প্রত্যেককে আমি ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান যায় না, দাঁড়িয়ে আছে। নবীজি বুঝতে পারলেন আরো কিছু ব্যাপার আছে। এবার আবু সুফিয়ান লজ্জা শরম ফেলাইয়া মুখখানা মলিন করে বলল, ভাতিজা মুহাম্মদ, তোমার চাচি আমার স্ত্রী হেন্দার ব্যাপারে তুমি তো কিছু বলো নাই। যেই হেন্দার নাম বলেছে, হেন্দার নাম যখন বলেছে, আল্লাহর নবীর কলিজাটা যেন ঝরঝর করে রক্ত পড়তেছে। রাসূলুল্লাহর কলিজা যেন ফেটে গিয়েছে, আল্লাহর হাবিবের কলিজা দিয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে। আরে আমার চাচা, আব্বাকে দেখি নাই, আব্বাকে দেখি নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা দুনিয়া থেকে বিদায় হলো। 4 বছর বয়সের সময়, 4 বছর বয়সের সময় মায়ের কাছে ফিরে আসলাম। 6 বছরে মা মারা গেল, 8 বছরে দাদা মারা গেল। বাপের চেহারা যদি মনে আসতো, আমার আব্বার হুবহু চেহারা চাচা আমির হামজার মধ্যে ছিল। ওই চাচার চেহারাটা দেখতাম, চাচার চেহারা দেখতাম। ওই চাচাকে ও হাসি বর্ষা মেরে ফেলে দিয়েছিল, বুকটা ফেড়ে দিয়েছিল। হেন্দা বুকের মধ্যে হাত ঢুকায় দিয়া কলিজা টেনে টেনে ছিঁড়ে বের করেছিল। উহুদের ময়দানে মুসলমানদেরকে মানসিক কষ্ট দেওয়ার জন্য, মেন্টাল টর্চার করার জন্য উহুদের মাঠে ওই কলিজাটা চিবিয়ে চিবিয়ে ফেলেছিল। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা 2টা কান কেটেছিল, নাক কেটেছিল, সুয়ের মধ্যে সুতার মধ্যে বেঁধে তার গলার মধ্যে হার হিসেবে পড়েছিল। হেন্দার নাম যখন বলেছে, আমার হাবিব, রহমতের নবী, হাবিবে কিবরিয়া, মানবতার মহান বন্ধু, মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকটা শরীরের মধ্যে লোমকূপে যেন বিদ্যুতের শিহরণ চলে গেল। এত কিছুর ভিতরে নবীজি চোখের পানি সম্বরণ করলেন, কলিজায় পাথর চাপা দিয়া আল্লাহ রসুল বললেন, চাচা আমার চাচি হেন্দাকেও আমি মাফ করে দিলাম। চিন্তা করছেন? রাজনৈতিক দলের লোকদেরকে বলি, জঙ্গলের পশু যত হিংস্র না, আপনারা তার থেকে বেশি হিংস্র। দেশে সাইনবোর্ড পাল্টায়, জনগণের ভাগ্য পাল্টায় না। ছবি পাল্টায়, জনগণের ভাগ্য পাল্টায় না। আসুন চরিত্র পাল্টান, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শিক্ষা গ্রহণ করুন। কি দারুণ নবীজি! মা উত্তম মানুষের কয় গুণ? তাসিল মান কাতাক, তোমার আপন রক্তের বন্ধন যাদের সাথে ছিন্ন হয়েছে জোড়া লাগাও। তুতি মান হারামাক, তোমাকে যারা বঞ্চিত করেছিল তাদেরকে কিছু দাও। তুফু আম্মান যালামাক,
তোমাকে যারা জুলম করেছে, অবিচার করেছে, আজকে সুযোগ এসেছে তোমার হাতে, আজকে বল তোমার কোর্টে, আজকে তুমি ক্ষমতাবান, চাইলে যা ইচ্ছা তাই করতে পারো। নবীজি বলেছেন সম্ভব হলে ওই জুলমের কথাগুলো মনে রেখে সম্ভব হলে মাফ করে দিও, তাহলে তুমি ইউসুফের চরিত্রে চরিত্রবান হবে। আল্লাহ তাআলা যে আয়াতের আলোকে আমি কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আদল করার, ইনসাফ করার, নিকট আত্মীয়দের হক আদায় করার, সম্পর্ক বজায় রাখার, দুনিয়ার যত অশ্লীল কাজ, ফাহেসা কাজ, বেহায়া কাজ, এই অপ্রয়োজনীয় কাজ, এই সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে ওয়াজ করা হলো, নসিহা করা হলো, এগুলি অবশ্যই তোমাদের কল্যাণের জন্য তোমরা গ্রহণ করবে। এই যে আল্লাহর নসিহাতগুলো, আল্লাহর উপদেশগুলো আমরা যেন নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, নিজেদের জীবনে এগুলো যেন আমরা পালন করতে পারি, ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন। এই ইমাম খতিব মহোদয়দের এবং মসজিদের খাদেম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তাদের যেই সুন্দর একটা অ্যাসোসিয়েশন, তাদের যেই এই যে সুন্দর একটা সংগঠন, আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন, নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আত্মপীড়িত, বুভুক্ষ, ক্ষুধার্ত মানবতার জন্য এই সংগঠনকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ভালো কাজে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ, আল্লাহ আমাদের সব ধরনের কল্যাণময় কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি একজন করেন? এত বুজুর্গ হুজুর থাকতে আমি আল্লাহ আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আপনি যাদেরকে সম্মান দিয়েছেন, হাদিস শরীফের ভিতরে আপনার রাসূল যাদেরকে সম্মান দিয়েছে, সেই উলামায়ে কেরামদের, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, আল্লাহ তাদের একটা সংগঠন, এই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশ শান মাহফিল। আয় আল্লাহ তাআলা, আমরা হাজারো গুনাহগার তোমার দরবারে দুইখানা গুনাহ মাখা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। মনের মধ্যে বড় ব্যথা লাগে, মনের মধ্যে বড় কষ্ট লাগে, মনের মধ্যে একটা সুপ্ত যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, তায়েফের জালিমেরা তোমার হাবিবের গায়ে যারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, উহুদের ময়দানে তোমার হাবিবের দান যারা শহীদ করে দিল, ওই জালিমেরা, কাফেরেরা তোমার রাসূল, তোমার হাবিবকে দেখেছে, অথচ উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে নিবেদন করি,
জীবনের তরে একবার হলেও স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখার সৌভাগ্য দান করিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, আল্লাহ তাআলা তুমি যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, হালাল উপায়ে ব্যবসা করার তৌফিক দাও। চাকরি নকরি যারা করে সততার সাথে চাকরি নকরি করার তৌফিক দাও। আল্লাহ তাদের কামাই রুজির ভিতরে বরকত দাও, প্রত্যেকটা টাকার ভিতরে বরকত দাও, বারাকা দান করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের পরিবার পরিজন তোমার কুদরতি চাদর দিয়ে তুমি হেফাজতে রাখো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই যে ইমাম খতিব সাহেবরা, আল্লাহ তাআলা তারা যেন ভবিষ্যতে আত্মপীড়িত, ক্ষুধার্ত, বুভুক্ষ, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে যেন দাঁড়াতে পারেন। আল্লাহ আজকে তারা আমাদের কয়েকজন ভাই সেলাই মেশিন দিলেন, তাদেরকে উদ্বুদ্ধ করে ইমাম সাহেবেরা কি সুন্দর একটা শুভ সূচনা করলেন। আয় আল্লাহ, তারা জনগণ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বন্যা দুর্গত মানুষের জন্য লক্ষ লক্ষ টাকার সাহায্য তারা করেছেন। রব্বুল আলামিন, এই যে ভালো কাজ, জনকল্যাণ কাজ, সমাজ কল্যাণ কাজ, মানব কল্যাণ কাজ, যেই কাজটা তুমি আল্লাহ তাআলা ভালোবাসো, তোমার হাবিব ভালোবাসে, আল্লাহ নবীরা ভালোবেসেছেন, সেই ভালো কাজটা আমাদের ইমাম সাহেব খতিব সাহেবেরা করতেছেন। আল্লাহ এই ওসিলায় তাদেরকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, কারো বিবি অসুস্থ, আমাদের উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস সাহেব হুজুর, আল্লাহ তাআলা আমাদের অনেকেরই বাবার মতো শ্রদ্ধা ভাজন, আল্লাহ তিনি তার বিবি সাহেবার জন্য দোয়া চেয়েছেন। আমাদের অনেক ভাইরা দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, কোন উদ্দেশ্য নিয়ে কে দোয়া চেয়েছেন আপনি আলিমুল গায়ব, আলিমুন বিজাতিস সুদূর, সব আপনি জানেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঝুলিটা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন রব্বুল আলামিন। এই মাহফিল কানা কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ রাখেন আল্লাহ। এই মাঠ দিয়ে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সহযোগিতা যারা করেছেন, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তাদের জন্য এমন একটু জায়গা আপনি করে দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, কোরআনুল কারীমে যে আদলের কথা শুনলাম, ইনসাফের কথা শুনলাম, ইহসানের কথা শুনলাম, আয় আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধন বজায় রাখার কথা শুনলাম, যত ধরনের অশ্লীলতা, ফাহেশা, বেফাস কাজ করা, আল্লাহ তাআলা এর থেকে আমাদের সকলকে আপনি বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করুন, কলিজার টুকরা মেয়েদেরকে কবুল করুন। আল্লাহ কারো হাত আপনি খালি হাতে ফিরায় দেবেন না, সব মুর্দেগানদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।